বাংলাদেশের চোখে এখন একটাই স্বপ্ন, একদিন বিশ্বকাপের স্টেডিয়ামে বাজবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দোহা, মরক্কো, ভুয়েন সহ আইনসের মতো শহরগুলোতে যখন গ্যালারিতে উঠবে লাল সবুজের পতাকা, তখন আর হাতে থাকবে না কোনো আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা। গোল হলে আর রোনালদো নয়, চিৎকার উঠবে বাংলাদেশের হামজা কিংবা শামিতো এর নামে। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এটা শুনতে হয়তো একটু স্বপ্ন মনে হতে পারে, কিন্তু এখন আর সে স্বপ্ন নয়, রূপ নিতে যাচ্ছে বাস্তবে। ইতিহাসের এক সন্ধিকোণে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে একটিমাত্র সমীকরণ মিললেই 2030 সালের বিশ্বকাপে খেলার স্বপ্নটা হয়ে উঠতে পারে বাস্তবে। দীর্ঘ 22 বছর পর জামাল ভুঁইয়ারা সুযোগ পেয়েছেন এশিয়ান কাপে খেলার। বর্তমানে বাংলাদেশ এশিয়া কাপের বাছাই পর্বের চূড়ান্ত রাউন্ডে লড়ছে, যেখানে 24টি দল 6টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতা করছেন। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে মূল আসরে। বাংলাদেশ রয়েছে গ্রুপ সিতে। প্রতিদ্বন্দ্বী দলগুলো হলো ভারত, হংকং ও সিঙ্গাপুর। প্রথম ম্যাচ থেকেই পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে জামাল ভুঁইয়ারা, যেখানে রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচটি শুরু হবে 10 জন সিঙ্গাপুরের বিপক্ষে। এই ম্যাচে জয় মানেই পথটা আরও পরিষ্কার। এরপর ভারতের বিপক্ষে ঘরের মাঠে এবং হংকংয়ের বিপক্ষে হোম আউন্ডে লিগ। এই 3টি ম্যাচের জয় পেলে 47 বছর পর এশিয়ান কাপে খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। তবে বাংলাদেশের দর্শকের হাতে মুখে এখন একটাই স্বপ্ন, আজও কি জামাল ভাইয়ারা বাংলাদেশকে বিশ্বকাপে নিয়ে যেতে পারবে, নাকি এখানেই শেষ হয়ে যাবে বাংলাদেশের স্বপ্ন?